চট্টগ্রামে বালু মহালকে ঘিরে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও 2 জন। রাত 3:30টার দিকে নগরীর অ্যাক্সেস রোড এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলা ও আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। রাত 3টার দিকে চট্টগ্রাম নগরীর অ্যাক্সেস রোড এলাকায় গোলাগুলি শুরু হলে গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে দেখা যাচ্ছে শীর্ষ সন্ত্রাসী সরওয়ার ও তার সহযোগীদের। এ সময় পায়ে গুলিবিদ্ধ একজনকে আহত অবস্থায় দেখা যায়। মধ্যরাতে শীর্ষ সন্ত্রাসী সরওয়ারের নেতৃত্বে একটি প্রাইভেট কারে করে 6 জন শাহ আমানত সেতু এলাকায় বালুমহলে আসে। সেখান থেকে ফেরার পথে আরেক শীর্ষ সন্ত্রাসী সম্প্রতি গ্রেপ্তার ছোট সাজ্জাদের অনুসারী হাসান ও খোরশেদের নেতৃত্বে 4 থেকে 5টি বাইকে করে তাদের গুলি করতে করতে ধাওয়া করে। অ্যাক্সেস রোড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মানিক ও আবদুল্লাহ নামে 2 জনের মৃত্যু হয়। ওখানে গুলি করছে, ওনারা দূর শুনছি আমরা। উনি এখানে আসছিল, এখানে উনি কার ড্রাইভিং করেন, আর এখানে ওনারা কি বলে গুলি করে মেরে ফেলছে। মানে মানিক আর আবদুল্লাহ যে যারা মারছে তারা বিশ্বাস আমরা তো জানি না কি জন্য মারছে এটা। আমরা বাবার বাইকে নিয়ে যাবো, আমরা ফুস মারার দরকার নাই, কোনো বিচারের দরকার নাই। প্রত্যক্ষদর্শী ও সরোয়ারের সহযোগী হৃদয় জানান, প্রতিপক্ষের কাছে ছিল ভারী অস্ত্র। ঘটনাস্থলের কাছেই দাঁড়ানো ছিল পুলিশের টহল গাড়ি। এই ধরনের সংগঠন যারা তৈরি করছেন এবং অস্ত্রের ব্যবহার করছেন তাদেরকে এই পথ থেকে সরে আসার জন্য আমরা কঠোর অবস্থানে আছি এবং ধীরে ধীরে আরও কঠোরতা বৃদ্ধি করব। চট্টগ্রামে চাঞ্চল্যকর 8 মার্ডার মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী ছিলেন সরওয়ার বাবলা। সবশেষ 2024 সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আরেক শীর্ষ সন্ত্রাসী পুলিশ পাঠানোর হুমকি দেয়া ছোট সাজ্জাদকে সম্প্রতি ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।